মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। এবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। যদিও কোনো প্রাণহানি হয়নি, তবে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা এবং অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো পরিস্থিতির বিস্তারিত থাকছে মোস্তফা কামাল তোহার প্রতিবেদনে। গভীর রাতে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। সংবাদ মাধ্যম 7 নিউজ জানিয়েছে, ড্রোন সরাসরি আঘাত হানে বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বিমানবন্দরের বিস্তীর্ণ এলাকায়। কয়েক ঘন্টার নিরলস প্রচেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও আকাশপথের নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ রাডার ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 24 ঘন্টায় দেশটির আকাশসীমায় অন্তত 15টি ড্রোন শনাক্ত করেছে প্রতিরক্ষা ব্যবস্থা, যার মূল লক্ষ্য ছিল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা। এই হামলার ফলে যাত্রী টার্মিনালের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। যদিও কোনো নিহতের ঘটনা ঘটেনি, তবে বড় ধরনের অর্থনৈতিক ও কৌশলগত ক্ষতির মুখে কুয়েত। ভূরাজনৈতিক এই অস্থিরতার মূলে রয়েছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান ত্রিমুখী যুদ্ধ। বিশ্লেষকদের মতে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো কৌশলগত চাপ তৈরির লক্ষ্যেই বারবার কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। ফলে শুধু কুয়েত নয়, বরং সৌদি, ইসরায়েল সহ পুরো উপসাগরীয় অঞ্চলেই এখন যুদ্ধের দামামা বাজছে। এদিকে গতকাল মধ্যরাতের পর দ্বিতীয়বারের মতো কুয়েত সিটিতে বেজে ওঠে হামলার সতর্ক সংকেত বা সাইরেন। ঘন ঘন সাইরেনের শব্দে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। কুয়েত সিটির বাসিন্দাদের জন্য এখন এই সাইরেন আর যুদ্ধের সংকেত প্রাত্যহিক জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। মোস্তফা কামাল তোহা, নাগরিক।